Welcome guys. Today's class we are going to learn how to form adjectives. Formation of adjectives. আচ্ছা অ্যাডজেক্টিভ তৈরি করাটা আমাদের লাগবে কেন, আমরা শিখবো কেন, কি কাজে লাগবে? অবশ্যই কাজে। ফরমেশন অফ অ্যাডজেক্টিভস যদি শিখতে পারো, শিখে নেবে, ব্যাপারটা সহজ। এটা আমাদের দুভাবে সাহায্য করে। এক, কোনো পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে যেতে সাহায্য করে ওয়ার্ডটা। তাহলে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, এইভাবে আমাদের সাহায্য করে। আবার এইভাবে এই সিস্টেমটা আমাদের সাহায্য করবে নতুন ওয়ার্ডের মানে জানতে। আলটিমেটলি এইটা আমাদের সাহায্য করবে নিজের ভোকাবুলারিকে বাড়াতে। তাই তিনটে সুবিধা। নাম্বার ওয়ান, ওয়ার্ড ফরমেশন মানে নতুন শব্দ তৈরি। নাম্বার টু, এর থেকে আমাদের ওয়ার্ডকে বিভিন্ন ফর্মে নিয়ে যেতে পারা। নাম্বার থ্রি, ভোকাবুলারি বৃদ্ধি। নাম্বার ফোর, টু আন্ডারস্ট্যান্ড এ নিউ ওয়ার্ড, নতুন ওয়ার্ডের মানে বুঝতে সাহায্য করবে। এই বেনিফিটগুলোর জন্য আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভটা শিখব। তাহলে শুরু করি একটা গল্প দিয়ে। একবার একটা ছেলে সরস্বতী পুজোর দিন গডেস অফ লার্নিং ভীষণভাবে ভক্তি ভরে মার পুজো অর্চনা করল এবং প্রতিজ্ঞা নিয়ে বসেছিল যে মায়ের দেখা না পেলে ও জলগ্রহণ করবে না, আসন ছাড়বে না। আর সেদিন মা তার এই আরাধনায় তুষ্ট হলেন। সেটা চোখ বন্ধ অবস্থায় আছে, মা তার স্বপ্নে আবির্ভূত হলেন। তাকে জিজ্ঞেস করছেন, তুমি কি চাও বলো। সেটা বলছে, মা আপনি এমন আমাকে কিছু দিন যাতে আমি যে শব্দকে যেখানে চাইবো যেভাবে চাইবো যেন নিয়ে যেতে পারি। তুমি কিরকম বলে, শব্দটার রূপই যেন পাল্টে দিতে পারি। বলে, ও এই কথা, আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে, তথাস্তু। তো এর জন্য একটা ফর্মুলা তোমাকে দিচ্ছি আমি, ওই ফর্মুলা তোমাকে প্রয়োগ করতে হবে। আজকে ওই ফর্মুলা আমরা শিখব, কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ বা অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ বা অন্যান্য সোর্স থেকে আমরা কি করে অ্যাডজেক্টিভ বানাতে পারি। তোমরা এই লিস্টের দিকে তাকাও। লিস্টে তোমাদের দিচ্ছি একটা তালিকা, যেখানে ইউজিং সাফিক্স ইএস, এই ইএস সাফিক্সটা লাগিয়ে আমরা নতুন অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। যেরকম বয়, বয়টা নাউন, তার শেষে যদি ISH লাগাই, নতুন ওয়ার্ড তৈরি হলো বয়েস। বয়েস মানে ছেলের মতো। তাই নাউনের শেষে আমরা ISH লাগাতে পারি। ফুল, তার শেষে যোগ করো ISH। ফুলিশ, এই ISH এটা যেহেতু শব্দের শেষে যোগ হচ্ছে, তাই এটাকে বলে সাফিক্স। ওয়ার্ডের শেষে ISH সাফিক্স যোগ করে, নাউনের শেষে ISH সাফিক্স যোগ করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। ISH ইস, এটার মিনিং হচ্ছে কোয়ালিটি অফ। তাই বয়েস মানে হলো বালক সুলভ, দ্য কোয়ালিটি অফ এ বয়। ফুলিশ, দ্য কোয়ালিটি অফ এ ফুল। নির্বোধ ছেলেটা মূর্খের মতো আচরণ করে, তার আচরণটা ছিল বোকার মতো, ফুলিশ। চাইল্ড, ISH লাগাও, চাইল্ডিশ। এইভাবে আর আমরা করতে পারি ব্ল্যাক, ব্ল্যাকিশ। ব্ল্যাকটা কিন্তু অ্যাডজেক্টিভ। ব্ল্যাক, ব্ল্যাকিশ। হোয়াইট, হোয়াইটিশ।
ব্লেম, ব্লেমিশ, রেড, রেডিশ। রেড, আরইডি রেড, লাল। রেডিশ যখন হবে ডবল ডি হয়ে যাবে, রেডিশ। তাহলে এই লিস্টটা থেকে আমরা যেগুলো জানলাম, যে রুলটা জানলাম, মানে ওই ছেলেটা মা সরস্বতীর কাছ থেকে বর যেটা পেয়েছিল, যে নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ বানাবে, সেটা হলো ওয়ার্ডের শেষে আইএসএইচ সাফিক্স যোগ করা। আইএসএইচ সাফিক্স যোগ করলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। রুলটা ক্লিয়ার হয়েছে সবার? নাউনের শেষে এমন কিছু কিছু অ্যাডজেক্টিভের শেষেও আইএসএইচ যোগ করে, ওটাও হবে অ্যাডজেক্টিভ। মানেটা পাল্টে দিলাম, হোয়াইট মানে সাদা, হোয়াইট মিল্ক। কিন্তু এই সাদা নয়, সাদার মতো, তখন হবে হোয়াইটিশ। হিজ কালার ইজ হোয়াইটিশ, হিজ শার্ট ইজ হোয়াইটিশ, the color of the coat is blackish. It is not black, blackish. তাই অ্যাডজেক্টিভ থেকেও আরও অ্যাডজেক্টিভ তৈরি করলাম, নাউন থেকেও আমরা অ্যাডজেক্টিভ তৈরি করলাম। আমরা একইভাবে ওয়াই যোগ করেও নতুন অ্যাড তৈরি করতে পারি। এবার দেখো দ্বিতীয় লিস্টে বেলায়, দ্বিতীয় লিস্টে একটা ওয়ার্ড দেখো নাউনে পাচ্ছ, ডার্ট, ডিআইআরটি, ডার্ট, স্টর্ম, ক্লাউড, নয়েজ, রেন, স্টোন, জেলাস। এর মধ্যে শুধু জেলাস ওয়ার্ডটা হয়তো নতুন হবে তোমার কাছে। জেলাস মানে ঈর্ষা, ঈর্ষান্বিত, ঈর্ষা নাউন হলে ঈর্ষা। এইসব অ্যাডজেক্টিভের শেষে ওয়াই যদি আমরা লাগাই, তাহলে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। আগের রুলটা কি দেখলাম, যে আইএসএইচ যদি লাগানো হয় তাহলে নাউনটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। ওই আইএসএইচ কিন্তু সব জায়গায় লাগানো যাবে না, সব জায়গায় লাগিয়েছে তো ভুল হবে। আবার এই যে নিয়মটা, যেটা দ্বিতীয় নিয়ম যেটা জানছি আমরা, অ্যাডিং ওয়াই, ওয়াই সাফিক্স প্রয়োগ করে, যেমন ডার্ট থেকে হবে ডার্টি, ডার্ট মানে নোংরা, মানে নোংরা নাউন হিসাবে, ডার্টি ক্লথস নোংরা কাপড় চোপড়, স্টর্ম ঝড়, স্টর্মি ঝড়ো, ক্লাউড মেঘ, ক্লাউডি অ্যাডজেক্টিভ মেঘলা, নয়েজ গোলমাল, নয়েজি কোলাহলময় পূর্ণ, রেন বৃষ্টি, আর রেনি বৃষ্টি বাদার দিন, রেনি, স্টোন পাথর, স্টোনি পাথুরে, জিলাস ঈর্ষা, জিলাসি ঈর্ষান্বিত। সো এই গ্রুপটায় আমরা যেগুলো দেখলাম, যে বেশ কিছু নাউন তার শেষে ওয়াই যোগ করে আমরা অ্যাডজেক্টিভ বানাতে পারি। সব জায়গায় ওয়াই লাগবে না, আবার সব জায়গায় আইএসএইচও লাগবে না। আবার কিছু কিছু আছে, কিছু কিছু নাউন রয়েছে যেগুলো শেষে আমরা ও ইউএস লাগাই। এটা একটা সাফিক্স ও ইউএস, অ্যাডিং ও ইউএস। লক্ষ্য রাখো, লিস্টের দিকে তাকাও, অ্যাডিং ও ইউএস, নাউনের শেষে ও ইউএস যোগ করে আমরা নতুন অ্যাডজেক্টিভ তৈরি করছি। কারেজ সাহস, ও ইউএস সাফিক্স যোগ করো, নতুন ওয়ার্ড তৈরি হলো কারেজিয়াস। গ্লোরি গৌরব, গ্লোরিয়াস গৌরবান্বিত। অ্যানভি আগের মতো জিলাস, অ্যানভি মানে ঈর্ষা, কিন্তু এটা হবে অ্যানভিয়াস। আউটরেজ উদ্ধত, আউটরেজিয়াস। ভাইস দোষ ত্রুটি,
ভিসিয়াস, ভীষণভাবে খারাপ, দুর্বৃত্ত, চরিত্রহীন। জয় আনন্দ, জয়ওয়াস আনন্দপূর্ণ। এই জয় দিয়ে অন্য আর একটাও শব্দ হয়, পরে আবার দেখবো, জয় থেকে জয়ফুল হয়। এই ওয়ার্ডগুলো যখন তুমি শিখে যাবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ প্রয়োগ করা, অ্যাডজেক্টিভ বানানো, ফর্ম করা, তৈরি করা, এইবার এগুলোকে মনে মনে তুমি ব্যবহার করাটাও শেখো। যেমন কারেজ, পিপল অ্যাডমায়ার দ্য বয় ফর হিজ কারেজ। অ্যাডজেক্টিভ ব্যবহার করো ওই একই সেন্টেন্সটা। দ্য বয় ইজ কারেজিয়াস, কারেজিয়াস ওয়ার্ড ইউজ করলাম। গ্লোরি, দ্য গ্লোরি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ইজ রিয়েলি প্রেজওয়ার্থি। আবার গ্লোরিয়াস যদি ইউজ করি, দ্য ancient India had or India had a glorious past. এইভাবে অ্যাডজেক্টিভসগুলো যেগুলো তৈরি করলাম সেগুলোকে আমরা নতুন বাক্যে প্রয়োগ করে আমাদের ভোকাবুলারির লিভিং রাখতে পারি। মানে ভোকাবুলারি যদি ঠিক মতো তুমি প্রয়োগ না করো, ওগুলো কোনো কাজে লাগবে না। মানে ঠিক মিষ্টি দোকানের মিষ্টি আর সুগার পেশেন্টের ওখানে যাওয়া। সুগার পেশেন্ট মিষ্টির দোকানে গেল, মিষ্টির দোকানে দেখছে অনেক গাদা গাদা মিষ্টি, লোভ হচ্ছে, বেচারে হায়রে, খেতে পারে না। তেমনি তোমারও ওয়ার্ড স্টক থাকবে, ব্যবহার করতে পারো না, দ্যাট শুড নট বি। তাই মনে রাখবে হাউ টু ইউজ দেম। এই হাউ টু ইউজ দেমটা দ্যাট ডিপেন্ডস অন ইউ, নিজের উপরে নির্ভর করে। এরপরে আমরা যেটা শিখব, দ্যাট ইজ দ্য ফোর্থ ওয়ান। এইবারে ওয়ার্ডটা সাফিক্সটা হলো ফুল, FUL। ওয়ার্ডের শেষে ফুল লাগাও, নাউনের শেষে, ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যে কিছু সময় ভাবো কী কী ওয়ার্ড জানো, যেগুলো সে ফুল যোগ করো, সবসময় করো কিছু কিছু ওয়ার্ড, এবং জানো তার মধ্যে কিছু। হোয়াট আর দে? ভাবে দেখো তো, কেয়ার, কেয়ারফুল ব্যবহার করো। প্লে, প্লেফুল। হোপ, হোপফুল। জয়, জয়ফুল। চিয়ার, চেয়ারফুল। ডিলাইট, ডিলাইটফুল। আর ওয়াচ থেকে হয় ওয়াচফুল। এই ওয়ার্ডগুলো শেষে ফুল যোগ করলাম, FUL ফুল। এমনি ফুল বানান FULL, কিন্তু ওয়ার্ডের শেষে যখন যোগ হবে, সাফিক্স হিসেবে যখন প্রয়োগ করবে, তখন একটা L ড্রপ হয়ে যায়। যেরকম বিউটিফুল, দুটো L নয়, একটা L। ওয়াচফুল, একটা L। কেয়ারফুল, একটা L। এটা মাথায় রাখবে, এটা অনেক সময় ভুল হয়ে যায় কারো কারো। এরপরে যেটা আমরা আসবো, নাম্বার নেক্সট গ্রুপ আমাদের যেটা আসবে, LY যোগ করে আমরা কিভাবে নাউন তৈরি করতে পারি। দেখো লিস্টের দিকে দাও। LY সহযোগে LY সাফিক্স হিসেবে ব্যবহার করে আমরা নতুন অ্যাডজেক্টিভ বানাতে পারি। জেনে নাও কোন কোন ওয়ার্ডগুলো শেষে LY আমরা লাগাবো। ম্যান, কিং, ব্রাদার, সিস্টার, লাভ, মাদার, ফাদার। এগুলো সবগুলো শেষে LY লাগানো যেতে পারে অ্যাডজেক্টিভ তৈরি করার জন্য। ম্যান, ম্যানলি। ম্যান মানুষ, পুরুষ। ম্যানলি মানে পুরুষোচিত। কিং, কিংলি, রাজার মতো, কিংলি। ব্রাদারলি অ্যাফেকশন, ভাইয়ের মতো, দাদার মতো, ব্রাদারলি অ্যাফেকশন। সিস্টারলি কেয়ার, বোনের মতো, দিদির মতো, সিস্টারলি। লাভলি, লাভ ভালোবাসা, লাভ ভালোবাসা নাউনও হয়, ভার্বও হয়, তার থেকে লাভলি।
অ্যাডজেক্টিভ হলে মানে হবে সুন্দর। মাদারলি, মাতৃসুলভ, মায়ের মতো। দ্য মাদারলি বিহেভিয়ার অফ দ্য ওল্ড লেডি প্লিজেস এভরিওয়ান। We can't find anywhere the motherly love. Fatherly, একইভাবে ফাদারের সঙ্গে ly যোগ করা। এই গ্রুপে আমরা দেখলাম নাউনগুলোর শেষে ly যোগ করা হয়েছে আর নতুন অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে। আর ফাইনালি এই ওয়ার্ডসগুলোকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের যা যা সিস্টেমটা থাকলো, অ্যাডজেক্টিভগুলোকে, ফরমেশন অফ অ্যাডজেক্টিভসগুলোকে, অ্যাডজেক্টিভ সৃষ্টি যেগুলো হলো, যেগুলো বানালাম, ওরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। দিস ইজ হেল্পফুল ফর ইউ ইন ইউর এক্সাম হল। দিস ইজ হেল্পফুল ইন কম্পিটিটিভ এক্সাম। দিস ইজ হেল্পফুল ইন ডে টু ডে লাইফ। তাই অ্যাডজেক্টিভ নিয়ে টোটাল আমাদের যে ক্লাসটা হলো, দুদিন আর আজকে, এই 3 দিনে অ্যাডজেক্টিভ সিলেবাসটা কমপ্লিট। তাহলে মাথায় রাখবে, একটু রিভাইজ করে নেওয়া যাক। অ্যাডজেক্টিভসগুলো হলো একটা বিশেষণ, নাউনকে কোয়ালিফাই করে, প্রোনাউনকে কোয়ালিফাই করে। বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভস আছে, তার ক্লাসিফিকেশন আগের দিন দেখেছি। তারপরে দেখলাম ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, কীভাবে ডিগ্রি পরিবর্তন হয়, কি কি 3টে ডিগ্রি আছে। আর আজকে আমরা শিখলাম ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সৃষ্টি, তৈরি। সো গাইস, এই অ্যাডজেক্টিভ উপরে তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আর আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো পরের ক্লাসে। আজকের ক্লাসটা ডিসমাচ। অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবে, আর ক্লাসের পরে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অন্তত 3 জনকে, প্রত্যেকে 3 জনের কাছে শেয়ার করে দেবে। So guys, this much for today. Have a nice day today.